হ্যালো এভরিওয়ান, বেশ অনেক দিন পর আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর যেমনটা দেখতে পাচ্ছ, শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি বিয়েবাড়ি যাব বলে। আর তোমরা কি আমার গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো যে আমার শরীর কতটা খারাপ? মানে এক সপ্তাহ হয়ে গেল আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি, কারণ শরীর খুবই খারাপ। গলা দিয়ে তো আওয়াজই বেরোচ্ছিল না, এতটা ঠান্ডা লেগে গেছিলো। আর ঠান্ডা লাগার সাথে তো জ্বরও ছিল, তবে দুদিন ধরে জ্বরটা নেই, কিন্তু ঠান্ডা লাগাটা এখনও সারেনি। এইদিকে আমি রেডি হয়ে বসে আছি আর টিটু এতক্ষণে রেডি হচ্ছে। তো শরীর খারাপ থাকার কারণে আমি বলছিলাম বিয়েবাড়িতে আসবো না, কিন্তু দিদি ফোন করে বলল যে যাওয়ার জন্য, মানে সবাই মিলে একসাথে গেলে মজা হবে। তাই জন্যই আর কি, ডিউটি থেকে এসেও টায়ার্ড হয়েছিলাম, তাও রেডি হয়ে নিয়েছি। আর দেখো এখন বিয়েবাড়ি পৌঁছে গিয়েছি, আর এই হলো আজকের আমাদের ব্রাইড। এই দেখো এখন দেখি বড় চলে এসেছে। আর এইদিকে তো এতক্ষণে রীতিমতো ঝামেলা হয়ে যাওয়ার জোগাড়। মানে টিট্টু আমাকে কিছুতেই ফুচকা খেতে দেবে না, কারণ ভেতরে ভেতরে তো এখনও হালকা জ্বর রয়েছে আর গলাও বসে গেছে, মানে এতটাই ঠান্ডা লেগে আছে। তো এই অবস্থায় আমাকে একদমই ফুচকা খেতে দিতে চাইছিল না, তো আমি জোর করে হলেও কয়েকটা খেয়ে নিয়েছি। আর যদিও শরীরটা একদমই ভালো ছিল না, তারপরেও দেখছি এসে সবার সাথে দেখা হয়ে বেশ ভালোই লাগছে। আর এতক্ষণে এদিকে বিয়েও শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে আজকের গ্রুম। তো আমরা এখানে বসে বসে কিছুক্ষণ বিয়ে দেখছিলাম, তারপর চলে আসলাম খাবার জায়গায়। মানে আর বেশি রাত করা যাবে না, কাল সকালে তো ডিউটিও আছে, আর দিদির ছেলেটার কালকে পরীক্ষাও রয়েছে সকালবেলা, তো বেশি লেট করা যাবে না। তাই সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম। আর জানো তো, এই বিয়ের সিজনটাতে প্রায় প্রতিটা ডেটেই আমাদের নেমন্তন্ন রয়েছে। এক এক দিন তো আবার এমন হয়েছে যে একদিনেই 2-3টে নেমন্তন্ন পড়ে গেছে। এবার খাওয়া দাওয়াটা জলদি জলদি করে কমপ্লিট করে নিয়ে ধরবো বাড়ি ফেরার পথ। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই